আর এই পাশে যে বেডরুম, এটার এই পাশে হচ্ছে দক্ষিণমুখী আর এদিকে হচ্ছে আপনার পশ্চিম দিক। তো দুই পাশে সারা জীবন উন্মুক্ত পাবেন, কারণ উপরে আর কোনো বিল্ডিং উঠবে না। তো দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না। ইনফ্যাক্ট এখানে যে দুইটা বেডরুম আছে, এটা হচ্ছে দক্ষিণমুখী এবং সামনে হচ্ছে 12 ফিট রোড, আর এদিকে হচ্ছে সামনে 12 ফিট রোড, এই পাশে হচ্ছে 4 ফিটের একটা গ্যাপ আছে। তো এই দুই বেডরুমও আপনাদের কখনোই দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। ড্রয়িং রুম এবং এই ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়। এই পাশটা হচ্ছে দক্ষিণমুখী, এখানে বিল্ডিং আর কখনোই উপরে উঠবে না। তো এই জায়গাটা টোটালি আপনারা উন্মুক্ত পাচ্ছেন। তো দিনের বেলাতে আপনাদের ড্রয়িং রুম, ডাইনিং রুমে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু আপনারা খুবই কম পাবেন। কিচেনটা কিন্তু অনেক বড়, দেখেন ভিডিওতে কীরকম আসতেছে বুঝতেছি না। কিচেনটা অনেকটা একটা বেডরুমের সমান, মানে খুবই বড়। আশা করি আপনাদের পছন্দ হবে আসলে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যেটাগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটনে একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন। নেক্সট টাইম আমাদের কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় এই ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেডি ভিডিওটা ট্রাই করবো। ফ্ল্যাট দুটি পড়েছে উত্তরা 10 নম্বর সেক্টর, রোড নাম্বার 20, হাউস নাম্বার 36, বিল্ডিংটি হচ্ছে G+10। ফ্ল্যাট একটি পড়েছে G+7-এ, আরেকটা হচ্ছে G+9-এ। G+7 ফ্ল্যাটটি, এটা হচ্ছে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট, তিন পাশে উন্মুক্ত। দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এবং তিন পাশে কখনো কোনো বিল্ডিং উঠবে না, সারা জীবন আপনারা উন্মুক্ত পাচ্ছেন। তো এটা সাইজ হচ্ছে 1550 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন তিনটা বেডরুম, তিনটা বাথরুম, তিনটা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং সাথে একটি কার পার্কিং। G+9-এর যে ফ্ল্যাটটি, এটার সাইজও সেম 1550। আর এটা দুই পাশে উন্মুক্ত পাচ্ছেন, সামনে হচ্ছে রোড, এক পাশে হচ্ছে আপনার বিল্ডিং, ওটা আর উপরে উঠবে না। তো এটা সারা জীবনের জন্য আপনারা খোলা পাচ্ছেন, মানে দুই পাশ উন্মুক্ত পাচ্ছেন এবং এক পাশে ভয়টা আছে 4 ফিটের, ওই পাশটা মোটামুটি উন্মুক্ত পাচ্ছেন। আলো বাতাস আশা করি কমতি হবে না, দিনের বেলাতে কখনোই আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এখানে পাচ্ছেন তিনটা বেডরুম, তিনটা বাথরুম, চারটা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সাথে একটি কার পার্কিং। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি। এই বিল্ডিংয়ে দুটি ফ্ল্যাট বিক্রি হবে। একটি ফ্ল্যাট হচ্ছে এই পাশের ফ্রন্ট সাইডে পড়েছে লেভেল 9-এ, আরেকটি হচ্ছে পিছনে লেভেল 7। সামনের রোডটি হচ্ছে 30 ফিটের পিচ ঢালা রোড। আর এই সোজা জাস্ট 30 সেকেন্ডও লাগবে না, ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা পাবেন মেইন রোড। এবং ওখানে এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, ওখান থেকে আপনারা আশুলিয়া, তারপর হচ্ছে চিটাগং রোড খুব সহজেই চলে যেতে পারবেন যখন এক্সপ্রেসওয়েটা হয়ে যাবে। আর আপনারা যদি উত্তরা জমজম টাওয়ার থেকে আসেন, এই রোড দিয়ে আসতে পারবেন, সর্বোচ্চ হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এদিকে হাতের ডানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে যে দামে ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ওখান থেকে অনেক কম দামে কিন্তু আপনারা এখান থেকে ফ্ল্যাট কিনতে পারবেন। এই বিল্ডিংয়ের 98% কাজই কমপ্লিট হয়ে গিয়েছে, টুকটাক ফিনিশিংয়ের কাজ বাকি আছে। অলরেডি 7 জন ফ্ল্যাট ওনার উঠে গিয়েছেন, বর্তমানে তারা থাকতেছেন। আর রাজুকের টোটাল নিয়ম অনুসারে কিন্তু এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে 12 ফিটের সরকারি রোড। আমি যদি আপনাদের একটু দেখাই, বিল্ডিংয়ের দুই পাশে রোড পড়েছে। তো এই হচ্ছে রোডটি। আর এই ফ্ল্যাটের সব থেকে বড় সুবিধা হচ্ছে দুটি ফ্ল্যাটেরই 3 থেকে 4 পাশ হচ্ছে টোটালি উন্মুক্ত, মানে সবসময় আমরা আলো বাতাস পাবেন। এবং আরেকটি যে ফ্ল্যাট, এটা হচ্ছে এই ফ্রন্ট সাইডের পিছনে পড়েছে, বাট ওটা হচ্ছে দক্ষিণমুখী। এখান দিয়ে বিল্ডিংয়ে আপনারা ঢুকতে পারবেন। আর এই বিল্ডিংয়ের কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে। দুইটি ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা পার্কিং পাবেন, অলরেডি আমি বলে দিয়েছি। তো এইসব কাজ হয়তো বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই বিল্ডিংয়ে অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটি সুবিধা হচ্ছে এটা হচ্ছে রোড। রোড থেকে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরটা অনেক উঁচুতে করা হয়েছে। আপনারা ভালো করে জানেন, ঢাকা শহরে 2 থেকে 3 বছর পর পর রোড উঁচু করা হয়, 2 থেকে 3 ইঞ্চি, 5 ইঞ্চি। তো একটা সময় দেখা যায় রোড থেকে বাড়ির ফেসটা নিচে নেমে যায়, তখন দেখতেও খারাপ লাগে। তারপর হচ্ছে রিসেল ভ্যালু কম থাকে, ভাড়ার চাহিদা কম থাকে। বাট এটা এত উঁচুতে করা হয়েছে, আমার মনে হয় আগামী 40-50 বছরও
এই বিল্ডিংটা উঁচুতে থাকবে। তো এটা কিন্তু ভালো একটা সুবিধা। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই পাশে হচ্ছে আপনার জেনারেটরের ব্যবস্থা আছে বা জেনারেটর রুম। আর এখানে দুটি লিফটের কাজ বর্তমানে চলতেছে, খুব শীঘ্রই লিফট লাগিয়ে ফেলা হবে। আর এই পাশে হচ্ছে লিফট, অলরেডি লিফট কিন্তু তারা এনে ফেলেছে। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিফটের কাজ চলমান। আমার ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় বড় হয়, কারণ আমি চাই যে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আছে ওগুলো তুলে ধরার জন্য। অনেকে আবার গালিগালাজ করেন যে এত বড় ভিডিও বানান কেন। তো এনিওয়ে, এই হচ্ছে পিছনের সাইড। বর্তমানে G+7-এ আছে, এই ফ্ল্যাটটা বিক্রি হবে। G+9-এ আরেকটি ফ্ল্যাট এই সাইটে। তো আমরা জাস্ট এটা দেখাই দেবো, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। ওটাও সেম সাইজ, সেম ডিজাইন, সেম ম্যাটেরিয়ালস। আর এটা হচ্ছে আপনার মূলত লবি, আর এদিকে হচ্ছে মূলত লিফট। এই যে এটা হচ্ছে লিফট, লিফটের কাজ চলমান। আর এই ফ্ল্যাট যেটা বলতেছিলাম যে চারপাশে উন্মুক্ত, যেমন দেখতে পাচ্ছেন এই পাশে একটা ভয়েড আছে, 4 থেকে 5 ফিটের একটা ভয়েড। এই পাশে কিন্তু আপনারা প্রায় 2টার মতো রুম এই ভয়েডের সাথে পেয়ে যাচ্ছেন। আর এদিক দিয়ে যদি আমরা ভিতরে ঢুকি, তারপরে আপনারা দেখেন আসলে ফ্ল্যাটটি পছন্দ হওয়ার মতো। এই হচ্ছে আপনার সিঁড়ি। সো ঢুকেই হচ্ছে খুবই বড় একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, দেখতে পাচ্ছেন অনেক বড়, হ্যাঁ। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আপনারা কিন্তু কার্টেন দিয়ে ড্রয়িং ডাইনিং আলাদা করে রাখতে পারবেন। চাইলে আপনারা এখানে থাই গ্লাস ইউজ করতে পারেন, বা আপনার বর্তমান যে আধুনিক দরজাগুলো সেগুলো ইউজ করতে পারেন, মানে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট। যেমন এই পাশটা হচ্ছে দক্ষিণ দিক, এই পাশে সামনে বিল্ডিং আর কখনো উপরে উঠবে না, মানে উঠলেও 7 তলার উপরে আর উঠবে না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনারা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন, প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। যেমন যে সামনের বিল্ডিং বলেন, এই পাশে বিল্ডিং বলেন, এগুলোর উপরে উঠবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই জায়গাটা আপনারা উন্মুক্ত পাচ্ছেন। এই ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই পাশে বেডরুম এবং এই পাশে বেডরুম, এই তিনটেই হচ্ছে আপনার দক্ষিণ ফেস। তো দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আমরা কিন্তু বিকালে আজকে ভিডিওটা শ্যুট করতেছি, কোনো লাইট জ্বালানো নেই, দেখতে পাচ্ছেন। তারপরও প্রচুর পরিমাণে আলো আছে। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। সো আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন টুকটাক ফিটিংসের কাজ বাকি আছে, এগুলো তারা করে দিবে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, বেশ বড়। আর এটা হচ্ছে কমন রুম বা গেস্ট রুম, দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। আর এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ। দেখেন প্রচুর পরিমাণে আলো। দিনের বেলাতে আপাতত আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে বারান্দা, এবং দেখেন এই বাসা কিন্তু আর উপরে উঠবে না। এদিক দিয়ে আপনারা সবসময় আলো বাতাস পাবেন, আর এদিকের বাসা তো উপরে উঠবেই না। সো প্রচুর আলো বাতাস। এবং এদিকেও দেখেন যে বাসাটা, এটাও কিন্তু আর উপরে উঠবে না। তো এদিক দিয়েও আপনারা কিন্তু সবসময় আলো বাতাস পাবেন, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা কিন্তু বেশ বড়। এই পাশে হচ্ছে ভয়েড, আপাতত ব্ল্যাক যে গ্লাস সেটা দেয়া আছে, এই জন্য একটু আলো কম আসতেছে। এই গ্লাস খুলে দিলে এখানে আলোর পরিমাণ বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। এগুলো সব ফিটিংস তারা করে দিবে, যে ফিটিংসগুলো বাকি আছে। এই পাশে হচ্ছে বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেড। এটাও বেশ বড়, দেখেন বেশ বড় মাস্টার বেড। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ফুললি টাইলস করা। এই পাশে হচ্ছে দক্ষিণ দিক। এই পাশে যে বিল্ডিং, এটা 7 তলার বেশি উপরে আর উঠবে না, যেহেতু রাজু 7 তলার বেশি পারমিশন দিবে না। তো এই জায়গাটা আপনারা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন, এবং দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এই রুমে। আর এটা হচ্ছে আপনার বারান্দা। বারান্দাটা বেশ বড়, অ্যাটলিস্ট 3 জন মানুষ এখানে বসে আপনাদের সময় উপভোগ করতে পারবেন। আর এটার সামনে হচ্ছে 12 ফিট রোড। আর এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, এই যে আমি একটু দেখাই পিলারগুলো। এখান থেকে জাস্ট 4-5টা প্লট পরে হচ্ছে মেইন রোড। এই এক্সপ্রেসওয়ে দিয়ে আপনারা সরাসরি আশুলিয়া যেতে পারবেন, যাত্রাবাড়ি যেতে পারবেন, গাজীপুর যেতে পারবেন। তো বুঝতেই পারতেছেন যোগাযোগ ব্যবস্থা কতটা ভালো। আর প্রচুর পরিমাণে আলো বাতাস আছে, হ্যাঁ। মানে আপনাদের মনে হয় ফ্যানও এখানে না চালালেও হবে আর কি। তো এই হচ্ছে আরেকটা বেডরুম, দেখতে পাচ্ছেন। এটা তো দেখেন দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এখন কোনো লাইট জ্বালানো নেই, তারপর দেখেন কি পরিমাণে আলো।
আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে যে ফিটিংসগুলো এগুলো তারা লাগিয়ে দিবে, মানে টোটাল প্যাকেজ তারা করে দিবে। আর এদিকে হচ্ছে ভয়েট, 4 ফিটের একটা ভয়েট। এদিকে হচ্ছে বারান্দা, এই বারান্দাটাও বেশ বড়, 3 জন মানুষ এখানে বসতে পারবেন। সামনে হচ্ছে 12 ফিটের রোড। আর প্রতিটা আপনার ওয়াশরুমের সাথেই কিন্তু ক্যাটডোর আছে, মানে উপরে চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। আশা করি সবারই এই ফ্ল্যাটটি পছন্দ হবে। আর এটা হচ্ছে আপনার 9 তলা যে ফ্ল্যাট, সেম ডিজাইনের ফ্ল্যাট, আমরা বর্তমানে 7 তলাতে আছি। তো এই ঢুকেই হচ্ছে ড্রয়িং ডাইনিং, ভালো বড় ড্রয়িং ডাইনিং রুম। আর এই পাশে হচ্ছে ভয়েট, এখনও দেখতে পাচ্ছেন ভালো বাতাস আসতেছে। এই পাশে হচ্ছে আপনার পূর্ব দিক, এখানে হচ্ছে একটা বেডরুম আছে, আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। এই বেডরুমটা বেশ বড়, এখানে আপনারা অ্যাটাচ বারান্দা পাচ্ছেন, আর এই বারান্দাটাও বেশ বড়। এই পাশে হচ্ছে আপনার পশ্চিম দিক, এখানে একটা বাড়ি আছে, এখানে বর্তমানে 6-7 ফিটের একটা গ্যাপ আছে, এদিক দিয়ে ভালো করে আলো বাতাস পাবেন। আর এটা তার উপরে উঠবে না, এটা সারাজন উন্মুক্ত থাকছে, এদিক দিয়েও ভালো পরিমাণে আলো বাতাস পাবেন। দিনের বেলাতে আপাতত আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না, আমরা কিন্তু একবারে দিনের বেলাতে শ্যুট করতেছি, কোনো লাইট জ্বালানো নেই। আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, ফুললি টাইলস করা। তো এই ফিটিং টিটিংস তারা সব করে দিবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা কিন্তু অনেক বড়, দেখেন ভিডিওতে কীরকম আসতেছে বুঝতেছি না, কিচেনটা অনেকটা একটা বেডরুমের সমান, মানে খুবই বড়। আশা করি আপনাদের পছন্দ হবে আসলে। এটার সাথে কিন্তু আপনারা বারান্দা পাচ্ছেন, আর এই পাশটা টোটালি উন্মুক্ত পাচ্ছেন, এখানে কখনো কোনো বিল্ডিং উঠবে না। তো এই ফ্ল্যাটে মনে হয় 4টা বারান্দা, ওই ফ্ল্যাটে হচ্ছে 3টা বারান্দা ছিল। এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন, এবং দিনের বেলাতে এখানেও লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, বর্তমানে কিন্তু লাইট বন্ধ আছে, তারপরে দেখেন কি পরিমাণে আলো। এটা হচ্ছে সামনের বারান্দা, ভালো বড় বারান্দা, আর এই সামনে হচ্ছে পিচ ঢালা রোড, মেইন রোড। তো এই জায়গাও সারাজন উন্মুক্ত পাচ্ছেন। আর এই পাশের বিল্ডিংয়ে যে দামে আপনার ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ওখান থেকে অনেক কম দামে কিন্তু আপনারা এখান থেকে ফ্ল্যাট কিনতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ফিটিংসগুলো তারা লাগিয়ে দিবে, ভালো বড় একটা বাথরুম। আর এদিকে হচ্ছে আরেকটা বেডরুম, এটাও বেশ বড়, আর ভালো বাতাস আসছে এখান দিয়ে। এই পাশে হচ্ছে ভয়েট, 4 ফিটের ভয়েট, আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এটা হচ্ছে বারান্দা, সামনে হচ্ছে রোড আছে, পিচ ঢালা রোড। এটা হচ্ছে আপনার পূর্ব সাইড, এই ভয়েরটা পড়েছে পূর্ব সাইডে। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। তো যেটা ইচ্ছে আপনারা ওইটাই নিতে পারেন, দুটোও নিতে পারেন, সমস্যা নেই। এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। তো এখন সেই প্রাইসে আপনারা যে ফ্ল্যাটটি নেন, প্রতিটার দাম হচ্ছে প্যাকেজ মূল্য, মানে পার্কিং সব সহ 1,15,00,000 টাকা। এটা অলমোস্ট ফিক্স, কিছুটা হয়তো ওনারা কমাবে। আর এটার কিন্তু বেশ কিছু সুবিধা আছে, বর্তমান বাজার মূল্য থেকে একটু কমে আছে। এবং পাশাপাশি এখানে কিন্তু নর্মালি অন্যান্য ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গেলে 12,00,000 15,00,000 টাকা লাগতেছে, এটাতে কিন্তু এত টাকা লাগতেছে না, হয়তো বা 1-2 লক্ষ টাকা হলে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। তো এই টাকাটা কিন্তু আপনাদের একেবারে বেঁচে গেল। এবং বাকি ডিটেলস জানতে হলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিছি, বা বিস্তারিত যদি জানতে চান মালিককে সরাসরি ফোন দিবেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। এবং সব থেকে ভালো হয় আপনি যদি ভিজিট করেন, পছন্দ হলে তখন মালিকের সাথে বসে আলোচনার সাপেক্ষে আপনারা যে কোনো জিনিস জানতে পারবেন বা দামাদামিও করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটটি নিতে পারবেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।